অস্ট্রেলিয়াতে আসার পরে মানুষ সবচেয়ে বড় যে সমস্যাটায় পড়ে সেটা হচ্ছে জব। সো আজকের এই ভিডিওতে অস্ট্রেলিয়াতে জবের কি অবস্থা এবং 482 ভিসা যেটা ওয়ার্ক পারমিট ভিসায় স্ক্যাম ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশে, সেটা নিয়ে আলাপ করি। তো চলেন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। আজকে বেসিক্যালি এই ভিডিওতে আমি ২ টা জিনিস নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে, এক হচ্ছে যারা আপনারা অস্ট্রেলিয়াতে আসতেছেন লাইক স্টুডেন্ট ভিসায় অথবা ডিপেন্ডেন্ট ভিসায় অথবা 491 অথবা 190 ভিসায়, আপনারা এখানে এসে আসলে জবের কি অবস্থা দেখবেন। আমি গত ১ বছর প্রায় হয়ে যাচ্ছে। তো আমি কিরকম দেখেছি সেটা নিয়ে আলাপ করব। আরেকটা জিনিস আলাপ করব সেটা হচ্ছে 482 ভিসা, যেটা নিয়ে সবচেয়ে বেশি স্ক্যাম হয়, সেটা নিয়ে আমি আলাপ করব। তো শুরুতে বলে দিই, আমি কিন্তু আসলে কোনো ইমিগ্রেশন লয়ার না। আমি যে ভিডিওটা করতেছি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এবং প্রচুর রিসার্চের বেসিসে আমি কিন্তু ভিডিওটা করতেছি। সো আশা করি আপনারা এটা ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন, অনেক আইডিয়া পাবেন যারা অস্ট্রেলিয়াতে আসতে চান বা অলরেডি আসার প্রসেসিংয়ে আছেন। তো সেটা দিয়ে প্রথমে শুরু করতেছি যে আপনারা যারা এখানে কাজের ব্যাপারে কি অবস্থা সেটা নিয়ে আলাপ করতেছি। কাজের ব্যাপারে প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে, অস্ট্রেলিয়াতে আমি ২টা সিটিতে ভিজিট করছি। বেসিক্যালি পার্থে আমি থাকি এবং সিডনিতে প্রায় ১১ দিন ছিলাম। সিডনি এক্সপ্লোর করেছি, অনেক কিছু দেখেছি। সো সিডনি নিয়ে কিছু আইডিয়া দিতে পারবো, আর পার্থের ব্যাপারে বলতে পারবো। অন্য সিটির ব্যাপারে আমি কিছু বলবো না, এই কারণ হচ্ছে অন্য সিটিতে যেহেতু আমি থাকি না বা ঘুরিনি, আমার এক্সপ্লোর করার অভিজ্ঞতা নাই। সো সেই সিটিগুলো নিয়ে আমি বলবো না। সো আপনারা যারা পার্থে আসতে চান অথবা সিডনি আসতে চান, তারা আমার এই ইনফরমেশনগুলা রিসার্চ করে দেখতে পারেন, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা বলবো, সিডনির কথা বলি। সিডনিতে আমি ১১ দিন ছিলাম, সিডনির ল্যাকেনবাতে ছিলাম। তো সিডনিতে বাঙালি কমিউনিটি অনেক স্ট্রং। এখানে আসলে প্রচুর বাঙালি এবং ওরা আসলে একে অপরকে অনেক হেল্প করে। সো আমি দেখেছি ইভেন মসজিদে গেলেও আপনি যদি কাউকে হেল্প চান, সে কিন্তু আপনার জবের ব্যাপারে হেল্প করার ট্রাই করে। সো সেখানে রেফারেন্স পাওয়াটা ইজ ভেরি ইজি। একটা কথা প্রথমে বলে রাখি, অস্ট্রেলিয়াতে আপনি যদি রেফারেন্স না থাকে, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট এ গুড জব। সো রেফারেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। রেফারেন্স মানে হচ্ছে, মনে করেন আমি একটা কোম্পানিতে আসি, একটা ভালো পজিশনে আসি, আমি আমার বসকে বা আমার হায়ার অথরিটিকে বা এইচআরকে আমি যদি বলি যে আমার অমুক ভাই আছে, সেও কাজে অনেক ভালো, সে অস্ট্রেলিয়া আসছে, সে জব খুঁজতেছে, তখন তারা কি করে, আপনার সেখান থেকে টান দেয় সিভিটা, টান দিয়ে আপনাকে জব দেওয়ার ট্রাই করে, যদি আপনার কোয়ালিফিকেশন ঠিক থাকে। সো এখন বেসিক্যালি এই রেফারেন্সটা অস্ট্রেলিয়াতে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, নট অনলি অস্ট্রেলিয়া। আমি দুবাইতে এত বছর ছিলাম, দুবাইতে তো আরও ভয়ঙ্করভাবে এটা কাজ করে। কারণ দুবাইতে আমি দেখছি একজন ইন্টার পাস করা ছেলে আপনার 4,000 স্যালারি জব করে, সেখানে একজন অনার্স পাস করা ছেলে $3,000 ডলার জব পাই, তো তাদের অবস্থা খারাপ হয়ে যায়। মানে এরকম ডিফারেন্স। সো রেফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অস্ট্রেলিয়া। সো এইখানে আপনার যদি স্ট্রং রেফারেন্স না থাকে, আপনি মনে করেন খুবই স্ট্রাগল করতে হবে, এটা মন মানসিকতা নিয়েই আসতে হবে। তো সিডনিতে যেটা দেখছি যে যেহেতু বাঙালি কমিউনিটি অনেক স্ট্রং, সেখানে কিন্তু আপনার মানুষ একে অপরকে রেফারেন্স দিতে পারে, হেল্প করতে পারে। সো সিডনিতে আপনার জব পাওয়াটা হয়তো তুলনামূলকভাবে একটু ইজি হবে পার্ট থেকে। কিন্তু আমি অনেককে চিনি যারা এখনও জব পায় নাই, ৪-৫ মাস ধরে আপনার উবার ইটস করতেছে। কারণ হচ্ছে সব রেফারেন্সই যে কাজ করবে ব্যাপারটা এরকম না। তো এই জন্য অস্ট্রেলিয়াতে আসার আগে আপনি একটু চিন্তা করেন আপনার স্ট্রং রেফারেন্স আছে কিনা, কেউ আপনাকে দিতে পারবে কিনা। মানুষের কাছে বলেন যে আমার ভিসা হয়েছে, আমি আসতেছি, সো আপনারা কেউ আছেন কিনা এই ফিল্ডে, আমাকে হেল্প করতে পারেন কিনা, সেইভাবে আপনি মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। আচ্ছা, এখন পার্থের কথা বলি। পার্থে আসলে বাংলাদেশের কমিউনিটি কিন্তু অত স্ট্রং না। বাংলাদেশে এইখানে মানে যারা আসতেছে পার্থে রিসেন্ট ২-৩ বছরই কিন্তু সবচেয়ে বেশি লোকজন আসতেছে। পার্থে কিন্তু ২-৩ বছর আগে এত লোক ছিল না। তো এইখানে রেফারেন্স পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে সিডনির মতো এত জবের অপরচুনিটিও নাই, জব ক্রিয়েটও এত হচ্ছে না যে আপনি এসেই জব পাবেন। সো যেটা হচ্ছে, এখানে আসলে বেসিক্যালি আপনাকে ভালোই একটা স্ট্রাগল করতে হবে। এখানে দেখা যায় যে অনেকে আপনার হচ্ছে রেস্টুরেন্টগুলোতে এরকমও আছে, সারা সপ্তাহে ৩ ঘন্টা শিফট পায়।
অনলি 3 আওয়ার্স। তো মনে করেন যে উইথ রেফারেন্স ইটস ভেরি চ্যালেঞ্জিং। সো এখানে যেটা আমি দেখছি যে সিডনিতে যেটা হয় যে রেফারেন্সের মাধ্যমে আপনি সপ্তাহে অনেকেই রেস্টুরেন্টে যা জব করতে পারতেছে, ভালো আওয়ারলি পেমেন্ট পাচ্ছে, কয়েকটা জব করতেছে অনেকে, 2-3টা জবও করতেছে। কিন্তু পার্থের ক্ষেত্রে যেটা দেখতেছি যে এই রেফারেন্সটা খুবই পাওয়া ডিফিকাল্ট। সো এই জন্য আপনাকে প্রথমে বললাম যে পার্টে যারা আসতেছেন এই রেফারেন্সের জন্য আপনারা অনেক স্ট্রাগল করতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য নাম্বার ওয়ান পয়েন্ট। এবার আসেন, আপনার হয়তো আপনি অস্ট্রেলিয়াতে চলে আসছেন অথবা চলে আসবেন, তো আপনার কোনো রেফারেন্স নাই, তাহলে আপনি করণীয়টা কি, আপনি আসলে কি করতে পারেন? সেটার জন্য আপনাকে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়ান সিভি মেক করবেন। ঠিক আছে, আপনি গুগলে সার্চ দিয়ে অস্ট্রেলিয়ান সিভি কীভাবে মেক করতে হয় সেভাবে মেক করবেন। মেক করার পরে এখন আপনার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করবেন। লাইক ফর এক্সাম্পল যারা আপনারা 190 বা 491 স্কিল মাইগ্রেশন করে আসতেছেন, ঠিক আছে, তারা আপনারা কি করবেন, আপনি যেই ফিল্ডের, ঠিক আছে, আপনি যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হন, সেই ফিল্ডের বিভিন্ন কোম্পানিতে ডোর টু ডোর সিভি দিতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি, অনলাইন অ্যাপ্লিকেশনের থেকে ডোর টু ডোর সিভি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল। সো আপনাকে ডোর টু ডোর যেতে হবে, ট্রাভেল করতে হবে, আপনাকে প্রত্যেকের হাতে হাতে যে সিভি দিতে হবে। আচ্ছা, যারা স্টুডেন্ট ভিসা অথবা ডিপেন্ডেন্ট ভিসা আসতেছেন তারা কি করবেন? তাদের জন্য আমি বলি আপনাদেরও ডোর টু ডোর সিভি দিতেই হবে সেম ওয়েতে। কিন্তু আপনাদের যেটা করতে হবে, যেহেতু আপনাদের আওয়ারলি একটা রেস্ট্রিকশন আছে স্টুডেন্টদের, ডিপেন্ডেন্টদের নাই কিন্তু স্টুডেন্টদের আছে। সো আপনি বিভিন্ন রেস্টুরেন্টে যাবেন, বিভিন্ন জায়গায় যেখানে জবের অপরচুনিটি আছে, যে জবটা আপনি করতে পারবেন প্রত্যেক জায়গায় যে সিভি হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে। পাশাপাশি আপনারা সবাই এখানে কিছু প্ল্যাটফর্ম আছে যে seek.com, gumtree.com.au, ঠিক আছে, এইগুলা ওয়েবসাইটে আপনি আবেদন করতে হবে, করতে থাকতে হবে। লাইক মনে করেন নেভার এন্ডিং, আপনি থামায় দেওয়া যাবে না। যে থামায় দেন তাহলে মনে করেন যে আপনার ওখানে ফুল স্টপ পড়ে গেল। সো এমন না যে হয় নাই, হ্যাঁ হয়েছে। তবে ব্লু কলার জবগুলো যেগুলো যেগুলো ইজি জব, সেগুলোতে আসলে এই প্ল্যাটফর্ম থেকে রিক্রুটমেন্ট খুব একটা কম হয়, কারণ রেফারেন্সে টেনে নিয়ে নেয়। আর যারা একটু ইউনিক ধরনের জব করেন, লাইক মনে করেন আপনি ফর এক্সাম্পল আমি কিছু ডেন্টিস্টদের দেখেছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব পাইতে seek.com-এ। সো এটা এমন না যে একদম কাজ করে না, এই প্ল্যাটফর্মগুলো কাজ করে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। সো সেটাই, আপনার লেগে থাকাটাই হচ্ছে মেইন জিনিস। এই জিনিসটা যদি আপনি লেগে থাকেন, কোনো না কোনোভাবে আপনি ক্র্যাক করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অস্ট্রেলিয়াতে বেসিক্যালি কিন্তু নতুন ফ্রেশারদের রিক্রুটমেন্ট, সেটা পার্ট টাইম বলেন, ক্যাজুয়াল বলেন, ফুল টাইম বলেন, ঠিক আছে, সেগুলোতে সবগুলোতে রিক্রুটমেন্ট হয় কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে। কারণ হচ্ছে নভেম্বর, ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস টাইম, সেই সময় তাদের প্রচুর লোক লাগে। এই সময়টা আপনি যদি অ্যাপ্লাই করে রাখেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে, তাহলে কিন্তু ওরা ডেফিনেটলি আপনাকে পার্ট টাইম বা ক্যাজুয়ালের জন্য ডাক দিবে। সেখানে যদি আপনি পারফরমেন্স ভালো করেন, আপনি কিন্তু ফুল টাইমে জয়েন করতে পারবেন। সো এই 3 মাসের আগে যারা আসবেন, বেসিক্যালি জুন জুলাই সেশনে যারা আসেন, তারাই কিন্তু বেসিক্যালি গুড টাইমটা হাতে পান। যারা মনে করেন ফেব্রুয়ারিতে আসেন তারা একটু স্ট্রাগল করেন। যারা আবার ট্রাই সেমিস্টারের ইউনিভার্সিটিতে আসেন, লাইক নভেম্বর ডিসেম্বরে আসেন, তারা কিন্তু আরও স্ট্রাগল করেন, কারণ ওই সময় কিন্তু রিক্রুটমেন্ট খুব একটা হয় না। আরেকটা জিনিস বলি, এখানে কিছু জব আছে যে জবগুলা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। লাইক আমি দেখেছি অনেকে কার ওয়াশ করে, তবে আমি এটা প্রেফার করি না, কারণ আমি কার ওয়াশের অনেকের হাত দেখছি, হাতের অবস্থা খুবই, মানে অবস্থা খারাপ হয়ে যায়। সো খুবই কষ্টদায়ক জব এগুলা। পেমেন্ট হয়তো ভালো করে, $25 আওয়ারলি করে বা $30 আওয়ারলি করে কিছু কিছু জায়গায়, কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কিছু কিছু ওয়্যার হাউস আছে ওয়েট লিফটিংয়ের জন্য রিক্রুটমেন্ট করে, সেখানে যদি আপনি ওয়েট লিফটিং করতে পারেন 20 থেকে 25 কেজি, তাহলে আপনি ওখানে করতে পারেন। কিন্তু এইগুলা জব আসলে খুবই কষ্টদায়ক জব। এগুলো আমি যারা করেন তাদেরকে দেখেছি, ইটস ভেরি ডিফিকাল্ট। সবাই করতে পারবেন কিনা আমি জানি না। তবে এই কয়টা জব, যেমন কার ওয়াশ, তারপর ওয়েট লিফটিং ওয়্যার হাউসে, তারপরে আপনার আরও কিছু জব আছে, যেমন মনে করেন বেকারিতে, ফুড প্রসেসিং, কিন্তু ওই জবটা পর খুব রেয়ার, খুব পাওয়া যায় না, মানে মেশিন অপারেট করতে হয়। তো এরকম কিছু জব আছে যেগুলো অ্যাভেলেবল এখানে পার্টতে বিশেষ করে। তো আপনি এইগুলা জব কিন্তু ট্রাই করতে পারেন, কারণ হচ্ছে যদি আপনার এখানে এসেই জব লাগে, কারণ অর জব ভাই, একটা জিনিস সবসময় বলে রাখি, অস্ট্রেলিয়াতে যেদিন পা দিবেন সেদিন থেকেই আপনার সেই মুহূর্ত থেকে খরচ শুরু। এবং এগুলো কিন্তু ডলারে, এখন অস্ট্রেলিয়ান ডলার 88 টাকা বর্তমান রেট। সো আপনি যেদিন পা দিচ্ছেন ওই দিন থেকে খরচ শুরু, যেই টাকা আনছেন সেই টাকা চোখের পলকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে যদি এসেই কাজ শুরু না করেন,
আর্নিং শুরু না করেন, ইটস ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। এই কথাটা আপনি মাথায় রাখেন। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসেন বলেন, ডিপেন্ডেন্ট ভিসায় বলেন, 491, 190 যেই ভিসাতেই আসেন, সবাই তো আপনারা জব খুঁজবেন, যে যার ফিল্ডে জব খুঁজবেন। লাইক মনে করেন যারা 491, 190তে আসতেছেন, তারা কিন্তু স্কিল মাইগ্রেশন করে আসতেছেন। এখানে এসে কিন্তু আপনার জব খুঁজতে হবে। সেম ওয়েতেই আপনি যদি মনে করেন পলিসি মেকার হয়ে থাকেন, আপনি পলিসি মেকার রিলেটেড জব খুঁজবেন। আপনি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, ইঞ্জিনিয়ার রিলেটেড জব খুঁজবেন। তবে জব যেহেতু পাইতে কষ্ট হবে উইদাউট রেফারেন্সে, সো ইন দ্যাট কেস আপনি কি করতে পারেন? আমার একটা সাজেশন হচ্ছে, আপনি এখানে এসে সিকিউরিটি অ্যান্ড ক্রাউড কন্ট্রোলিংয়ের একটা জব, খুব ভালো ডিমান্ডেবল একটা জব, এবং এটাতে পেমেন্ট অনেক ভালো। আপনি কিন্তু চাইলে এই ধরনের জব কিন্তু আপনি করতে পারেন। সেটার জন্য আপনাকে $2000 মতো একটা অ্যামাউন্ট বাজেট রাখতে হবে। কারণ হচ্ছে সিকিউরিটি অ্যান্ড ক্রাউড কন্ট্রোলিং জব, এটা এখানে ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা প্রচুর করে এসে, বাঙালিরা রিসেন্ট শুরু করছে। তো আপনি এইখানে এসে দুইটা ট্রেনিং সেন্টার আছে, একটা হচ্ছে স্ট্রাইক, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রেনিং সেন্টার। এখানে আপনি মোটামুটি $800 থেকে $1200 মতো একটা ফি আছে, সেটা আপনি আপনার সুবিধা মতো করবেন। করার পরে 1 মাসের ট্রেনিং অনলি। তারপরে হচ্ছে আপনি পরীক্ষা দিবেন, লাইসেন্স এক্সাম, $80 দিয়ে। আর লাইসেন্স করতে লাগবে $800। এই টোটাল $2000 একটা বাজেট করে এই কোর্সটা করে রাখবেন। কারণ হচ্ছে এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে প্রচুর হায়ারিং হয়, ঠিক আছে? এবং আপনি যদি আল্লাহ নসিবে রাখেন, ইনশাল্লাহ আপনি একটা কিন্তু ভালো জব পেয়ে যাবেন। সিকিউরিটিতে পেমেন্ট কিন্তু $30 উপর। ইভেন অনেকে কিন্তু এক্সপিরিয়েন্স এই ফিল্ডে যারা আছেন, তারা কিন্তু $50ও পে পান পার আওয়ার, বুঝেন? সো এটা কিন্তু একটা গ্রেট চান্স আপনাদের জন্য, যে আপনারা এই জবটা ক্র্যাক করতে পারেন। ইভেন এখানে কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে যারা আপনাকে ক্যাজুয়াল জব দিবে, আওয়ারলি $33 থেকে $35 প্রথমে পে করবে। হয়তো আপনি শিফট কম পাবেন, ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু এক্সপেরিয়েন্স হবে, এবং এই এক্সপেরিয়েন্সটা ফিউচারে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। সো এটা কিন্তু এখানে এখন এসে অনেকেই করে। সো অ্যাটলিস্ট $2000 কিন্তু বাজেট রাখেন, ঠিক আছে? এই জিনিসটা আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে দেখেন, এখানে আসার পরেই কিন্তু জব ইজ ভেরি চ্যালেঞ্জিং, পাওয়াও টাইমিংয়ের ব্যাপার। কিন্তু আপনি যতদিন বইসা থাকবেন, আপনার কিন্তু খরচ যাইতেই থাকবে। ইন দ্যাট কেস আপনি কী করতে পারেন? যেটা করতে পারেন, যদি টাকা থাকে, বাজেট থাকে, $5000 থেকে $6000 ভালো গাড়ি কিনতে পাওয়া যায়, সেই গাড়ি কিনা ফেলাবেন। গাড়ি ইজ ভেরি এসেনশিয়াল। গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় যে সিভি ড্রপ করতে পারবেন ইজিলি, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা, গাড়ি দিয়ে উবার এক্স আর উবার ইটস করতে পারবেন। এইটা আপনার অ্যাটলিস্ট আমি অনেকেই জানি যারা মাসে $5000 থেকে $6000 কামাইতেছে এই গাড়ি দিয়ে উবার ইটস করে, ঠিক আছে? সো ইটস ভেরি গুড ইনকাম। এটা আপনাকে কিন্তু বিশাল একটা সাপোর্ট দেবে আপনি যদি ফুল টাইম জব করতে পারেন। আর স্টুডেন্টরা যে আওয়ারলি 24 ঘন্টা উইকলি পায়, অনেকে কিন্তু উইকলি ইজিলি $500 থেকে $700 কামাইতেছে লিগাল, এই উবার এক্স উবার ইটস করে। সো আপনাকে অবশ্যই বাংলাদেশে থাকতে গাড়ি চালানোটা শিখে আসতে হবে। এটা কিন্তু কোনো মাপ নাই। মানে গাড়ি যদি চালাইতে না পারেন, এর থেকে অভাগা আসলে কিছু নাই অস্ট্রেলিয়াতে আসে। সো গাড়ি আপনাকে চালানো শিখে আসতেই হবে। সো এটা আপনি করে আসবেন, কারণ হচ্ছে এটা আপনাকে খারাপ সময় কিন্তু অনেক বড় সাপোর্ট দিবে, ঠিক আছে? আপনার কোনোখানে জব হইতেছে না, আপনার খরচ কিন্তু থেমা নাই। তো আপনি কিন্তু এই উবার এক্স উবার ইটস করে আপনি কিন্তু চলতে পারবেন, ঠিক আছে? সো আপনারা অবশ্যই ড্রাইভিংটা শিখে আইসেন এবং লাইসেন্সটা সাথে করে নিয়ে আইসেন। কারণ বিশেষ করে পার্টতে যতদিন আপনার ভিসা আছে, আপনি কিন্তু ওই লাইসেন্স দিয়ে কিন্তু এখানে উবার ইটস করতে পারবেন। উবার এক্সের জন্য অস্ট্রেলিয়ান লাইসেন্স লাগে, কিন্তু উবার ইটস ইজিলি করতে পারবেন। সো এইটা কখনোই ভুলেন না, ঠিক আছে? এখন ফাইনালি আমি আপনাদেরকে বলবো 482 ভিসার স্ক্যাম নিয়ে। 482 ভিসাটা আপনারা সবাই জানেন, সাবক্লাস 482 হচ্ছে ডিরেক্ট কোম্পানির স্পন্সরশিপ নিয়ে এখানে জবে নিয়ে আসা। তো এইটা বাংলাদেশে কি পরিমাণ স্ক্যাম হচ্ছে, সেটার ব্যাপারে আপনাদেরকে এই ভিডিও শেষে একটু সতর্ক করতে চাচ্ছি। সেটা হচ্ছে, অস্ট্রেলিয়াতে এখন বর্তমানে যারা আছে, এরাই কিন্তু ভালো মতো একটা ভালো স্যালারি জব পাচ্ছে না, খুবই স্ট্রাগল করতেছে। সো আপনি যদি অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে বৈশাই মানে জব নিয়ে এখানে আসবেন এরকম চিন্তা করেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন, ঠিক আছে? 482 ভিসাটা হচ্ছে স্পন্সরশিপ ভিসা, যেটা আপনার এখানে গভর্নমেন্ট 2024 সালে
অনেকগুলো কোম্পানি লিস্টিং করে দিছে যেসব কোম্পানিরা স্পন্সরশিপ দিতে পারবে। তো সেই কোম্পানিগুলোই একমাত্র স্পন্সরশিপ দিবে। এর আগে যেটা হতো যে ফেক কোম্পানি খুলে এরকম স্পন্সরশিপ দিয়ে লোক আনতো, কিন্তু কোনো জব টব কিছুই পাইতো না। দিন শেষে এখানে এসে তারা নিজেরা ম্যানেজ করে নিত, যেটা কানাডাতে এলএমআই সিস্টেম ছিল এবং দুবাইতে 4-5 বছর ধরে প্রচুর হয়েছে এরকম। তো এখন এই বাংলাদেশে তারা এই একটা এজেন্সি গ্রুপ মানে এখন এই ধান্দাবাজি শুরু করছে। একটা কথা বলে দেই ভাই, অস্ট্রেলিয়াতে মানে আমি আজ পর্যন্ত এই রিসেন্ট 3-4 বছরে মানে লিগালি 482 ভিসায় জব নিয়ে এখানে আসতে কাউকে দেখি নাই। সো এখানে ইউরোপিয়ানরা ওয়ার্কিং হলিডে ভিসা পায়। ওয়ার্কিং হলিডে ভিসা হচ্ছে ওরা 8-9 মাসের জন্য এখানে আসে, কাজ করে আবার নিজের দেশে চলে যায়। সো এখানে ওদের যে ফ্যাসিলিটিস দেওয়া হয়, একটা জবের জন্য যদি সার্কুলার পরে রাস্তায় লাইন লেগা যায়, লাইন লেগা যায় বলতে কি মানে করেন আমি নিজের চোখে দেখছি যে একটা মানে অড জবের জন্য লাইন লেগা যায়। আপনার কোনো দরকার নাই কোনো কোম্পানি যে বাংলাদেশ থেকে 482 ভিসা স্পন্সরশিপ দিয়ে আপনাকে নিয়ে আসবে। হ্যাঁ, মিডল ইস্টে যারা একসময় খুব ভালো হাই স্কিল লোক ছিল, লাইক মনে করেন হেভি ট্রাক ড্রাইভার, হেভি ট্রাক মেকানিক, প্লাম্বার, ওয়েল্ডার, তাদের ইংলিশ ফ্লুয়েন্ট এবং তারা আইএলসে অল ব্যান্ডে 5 পাওয়ার যোগ্যতা রাখে, এরকম লোকজন আগে হায়ারিং হতো 482 ভিসায়। কিন্তু রিসেন্ট এই 2-3 বছরে টোটালি বন্ধ, কারণ অস্ট্রেলিয়াতে হাই স্কিল লেভেলের জব মনে করেন লোকের অভাব নাই। আর এই আঙ্গুর বাগান, ফলের বাগানের কাজ কিছু ভিডিও দেখি, মাই গড, আল্লাহ, আমি এগুলা দেখা হতাশ পুরা যে এইসব জবেও লোকজন মানে এখানে ভিসার জন্য আবেদন করে। হ্যাঁ, এটা ট্রু যে এখানে একটা বিশাল স্ক্যাম হচ্ছে। রিসেন্ট আমি একটা স্ক্যাম আপনাদেরকে শেয়ার করি। আমার দুবাই কোম্পানির সাথে এক ভাই, বাংলাদেশে আরএল একটা কোম্পানি, ওনারা কাজ করেন। তো উনি আমাকে এক লোকের ডিটেলস দিয়েছেন, নাম আপনাকে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এই লোকটার ভিজিটিং কার্ড দেখে আমি ভাবছিলাম যে ফ্রড। তো এই লোকটাকে আমি ফোন দিয়েছিলাম, সে আমার ফোন ধরে নাই। তো পরবর্তীতে আমি ডাইরেক্ট কোম্পানিকে ফোন দিই, এটা একটা অজি কোম্পানি। এই অজি কোম্পানিতে ফোন দিছি যে আপনারা কি এরকম মাইগ্রেশনে কাজ করেন? এই লোকটা বলে বাংলাদেশ থেকে ক্লিনার নিয়ে আসবে অনেকগুলা। ঠিক আছে, এটা কিভাবে সম্ভব? তখন বলছে এই লোককে তো আমরা চিনিই না। এই লোক এখানে আমাদের এখানে সবাই যারা কাজ করে সব তো অজি। তো এখানে এই লোক কই থেকে আসলো? এই হচ্ছে অবস্থা বাংলাদেশে। এই লোক এই অস্ট্রেলিয়ান বিগ রিনাউন একটা কোম্পানির নাম ইউজ করে জাল ইয়া বানায়, আইডি বানায় আপনার মানুষকে স্ক্যাম করতেছে। আর এখানে একটা লয়ারের চার্জই আছে, স্কিল মাইগ্রেশনে যারা কাজ করে একটা লয়ারের চার্জই আছে $8,500 থেকে $9,000। একটা কোম্পানি কোন দুঃখে এত টাকা খরচ করবে একটা লোকের পিছনে, একটা লয়ারের পিছনে চার্জ দিয়ে তাকে বাংলাদেশ থেকে এখানে আনবে? পৃথিবী থেকে মানুষ, সারা দুনিয়া থেকে মানুষ অ্যাপ্লাই করতেছে অস্ট্রেলিয়াতে, তারাই কিছু করতে পারতেছে না। বাংলাদেশে আপনি ফলের বাগান, ফুলের বাগানের কাজের জন্য অস্ট্রেলিয়াতে আসবেন। সো আপনারা যারা এই 482 ভিসা, যেটা ওয়ার্ক পারমিট ভিসা বলেন, বিশেষ করে এটা আসলে এটা এখানে বলে সাবক্লাস 482 হচ্ছে এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসা, মানে একটা কোম্পানি আপনাকে স্পন্সর করে এখানে নিয়ে আসবে। কোন স্বার্থে সে নিয়ে আসবে এটা একটু চিন্তা করেন, মানে কমন সেন্স অ্যাপ্লাই করেন। যে একটা কোম্পানি আপনাকে নিয়ে আসবে, সেটা অস্ট্রেলিয়াতে আপনি যে কাজ জানেন সেই কাজের লোক সে খুঁজা পাইতেছে না, সে আসলেই নিয়ে আসবে কিনা। তো এরকম স্ক্যামে পা দিয়েন না, ঠিক আছে? এরকম স্ক্যামে পা দিলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আরও একটা জিনিস বলে রাখি একদম ভিডিও শেষে যেতে যেতে, যে এখানে অনেকে বলে যে ভাই পেমেন্ট তো ভিসার পরে নিবে, তো স্ক্যাম কোথায় করতেছে? আমি আপনাদেরকে একটা জিনিস বলি, রিসেন্ট আমি কিছু কেস দেখছি, যেহেতু আমি এই কেসটা দেখছি, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করতেছি। অস্ট্রেলিয়াতে অনেকে ভাবেন যে বায়োমেট্রিক দিলে আর আপনার মেডিকেল করলে আপনার ভিসা হয়ে গেছে। দিস ইজ টোটালি এ রং কনসেপ্ট। আপনার এই জিনিসটা চিন্তা করার কোনো কারণ নেই। অস্ট্রেলিয়াতে ভিসা অ্যাপ্লাই করতে গেলে প্রথমে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে, প্রথমে আপনাকে মেডিকেল করতে হবে, দিস ইজ কম্পালসারি। সো আপনি এই দুইটা করছেন বলে যে আপনার ভিসা হয়ে গেছে ব্যাপারটা তা না। সো এইটার অনেকের ক্ষেত্রেই দেখছি আমাকে দিয়ে ভিসা ভেরিফাই করাইছে। তো যেটা হয়, ট্রানজিট ভিসা অ্যাপ্লাই করে, অথবা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে এবং সহজ সরল মানুষগুলোরে বলে ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করছে। ভিসা ফি হইতেছে মনে করেন $60, আর এই লোকের কাছ থেকে নিতেছে হলো গিয়া $200। এখন এই পেমেন্ট আফটার ভিসা বইলা
এইখানে ভিসা ফিটা বাড়ায় এই $100-150 লাভ করতেছে গণহারে। 100টা ফাইলের কাছ থেকে যদি $100 লাভ করে, এখানেই তো আপনার $10,000 লাভ হয়ে গেল। ঠিক আছে? সো বিজনেস এখন এইভাবে করতেছে বাটপারগুলা। তো আপনারা প্লিজ কেউ এরকম স্ক্যামের শিকার হয়েন না। কোনো কোয়ারি থাকলে অস্ট্রেলিয়ায় প্রচুর গ্রুপ আছে। ছবি দেন, কথা বলেন, কোশ্চেন লেখেন, অ্যান্সার দেখেন। ওইখানেই অনেক অ্যান্সার পেয়ে যাবেন আশা করি। সো এই স্ক্যামের ব্যাপারে আপনারা শিকার হয়েন না। ঠিক আছে? এটা আপনাদের বললাম, একটু চোখ কান খোলা রাখেন। পৃথিবী অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে, অনেক টাফ হয়ে গেছে। এখন মনে করেন অনেকেই ভাবে যে তার রেলেভেন্ট ফিল্ডে এক্সাম দিয়ে এখানে এসে চাকরি পাবে। নো, ইটস নট। একটা জিনিস শেষে বলে রাখি, অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান ডিগ্রি নিয়েও চাকরি পাচ্ছে না। ঠিক আছে? সো এখানে যে আসলে যে চাকরি পাবেন ব্যাপারটা তা না। এখানে কিন্তু ফাইট করতে হবে। ফাইট করার মন মানসিকতা নিয়েই এখানে আসতে হবে। দ্যাটস অল। ফাইনালি যেতে যেতে একটা কথা বলি, আমি অলওয়েজ বিলিভ করি অস্ট্রেলিয়াতে ভিসা পাওয়াটাই একটা সাকসেস। সো আপনি কখনো এইসব জবের ক্রাইসিস বা জবের অবস্থা ভালো না এইসব শুনে আশাহত হবেন না। কারণ অস্ট্রেলিয়াতে আসতে পারলে একটা না একটা ব্যবস্থা ইনশাল্লাহ আপনার হবেই। আমি বিলিভ করি এখানে 5 থেকে 7 বছর কষ্ট করলে যে টাকা সেভ করতে পারবেন ইনশাল্লাহ, বাংলাদেশে কোনো প্রাইভেট চাকরি, ভালো চাকরি এবং কোনো গভর্নমেন্ট চাকরি যদি 30 বছরও করেন না, তার থেকে বেশি এখানে কামাইতে পারবেন ইনশাল্লাহ। আমি এটা বিলিভ করি। সো আপনারা এই জিনিসটা সাহস রেখেই অস্ট্রেলিয়াতে আসার জন্য ট্রাই করেন। আপনার বয়স থাকতে, আপনার স্কিল থাকতে, ডোন্ট বি লেট। ঠিক আছে? আরেকটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। দেখেন, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি রিজিকের তল্লাশ করে। এই পাখিটাও কিন্তু রিজিকের তল্লাশ করতেছে। সো আপনি দেখেন, সে সকাল থেকে বিকাল পর্যন্ত এরকম চেষ্টা করতে থাকে। তো আপনি কখনো আশাহত হবেন না, কারণ আপনাকে এরকম রিজিকে তালাশ করতেই হবে। ঠিক আছে? দ্যাটস অল। আল্লাহ হাফেজ।